হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে আগামী 1 ফেব্রুয়ারি থেকে স্যাংচুয়ারি সিটি এবং সংশ্লিষ্ট রাজ্যগুলোর প্রতি ফেডারেল অর্থায়ন বন্ধ করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এসব নীতি অপরাধ বাড়ায় এবং অবৈধ অভিবাসীদের রক্ষা করে। সিদ্ধান্ত কার্যকর হলে আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে কয়েকটি শহর ও রাজ্য। হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে আগামী 1 ফেব্রুয়ারি থেকে স্যাংচুয়ারি সিটি ও সেসব রাজ্যের প্রতি ফেডারেল অর্থায়ন বন্ধ করা হবে, যেখানে অবৈধ অভিবাসীদের বিষয়ে কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা সীমিত করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন মঙ্গলবার ডেট্রয়েট ইকোনমিক ক্লাবে দেয়া এক বক্তব্যে। ট্রাম্প বলেন, স্যাংচুয়ারি শহর ও রাজ্যগুলো আমেরিকার নাগরিকদের নিরাপত্তার বিনিময়ে অপরাধীদের রক্ষা করছে। তার ভাষায়, এসব নীতি অপরাধ ও জালিয়াতি বাড়িয়ে দেয় এবং তাই এমন অঞ্চলে আর কোনো ফেডারেল অর্থ দেওয়া হবে না। স্যাংচুয়ারি সিটিগুলোতে সাধারণত স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতার ওপর বিধিনিষেধ থাকে। মার্কিন বিচার বিভাগ ইতোমধ্যে ক্যালিফোর্নিয়া, ইলিনয়, মিনেসোটা ও নিউ ইয়র্ক সহ 11টি রাজ্যকে স্যাংচুয়ারি জুরিসডিকশন হিসেবে চিহ্নিত করেছে। ওয়াশিংটন ডিসিকেও এই তালিকায় রাখা হয়েছে। এই ঘোষণা আসে এমন এক সময় যখন মিনিয়াপলিসে এক অভিযানে একজন মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশ জুড়ে তীব্র বিতর্ক চলছে। ঘটনার তদন্তে রাজ্য কর্মকর্তাদের যুক্ত করার দাবি উঠেছে। অন্যদিকে ডেমোক্র্যাটরা বলছেন, আইসিএর সেখানে উপস্থিতি প্রশ্নবিদ্ধ ছিল। এদিকে শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন সহ কয়েকজন স্থানীয় নেতা হুঁশিয়ারি দিয়েছেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে তারা প্রশাসনের বিরুদ্ধে আদালতে যাবেন। অতীত ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত রাজ্যগুলোর অর্থায়ন বন্ধের চেষ্টায় ট্রাম্প প্রশাসন আইনি বাধার মুখে পড়েছিল।